শুভ সময়। আজ আমরা আলোকের রৈখিক বিবর্ধন সম্পর্কে নতুন কিছু শিখব, যা আমাদের রৈখিক বিবর্ধন সংক্রান্ত লেন্স হোক চাহে গলীয় দর্পণ হোক, যা কিছুই হোক না কেন তার সমস্যার সমাধানে সাহায্য করবে। তো চলো আমরা রৈখিক বিবর্ধনটা কি আগে প্রথমে সেটা জেনে নিই। রৈখিক বিবর্ধন হচ্ছে যে একটা প্রতিবিম্ব গঠিত হলে সেই প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, অর্থাৎ হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, তাকে আমরা বলছি রৈখিক বিবর্ধন। এই রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে যদি আমরা গলীয় দর্পণের ক্ষেত্রে দেখি, তাহলে সেই রৈখিক বিবর্ধন সমান আবার প্রমাণ করা গেছে -v/u, এবং লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন সমান v/u প্লাস। v ছিল প্রতিবিম্ব দূরত্ব, u ছিল বস্তু দূরত্ব। এবার আমরা দেখব যে m এর মান, m এর সাইন, কিভাবে বস্তুটি সৎ, অসৎ, সমশীর্ষ, অবশীর্ষ, বিবর্ধিত না খরবাঁকা সেটা দেখতে। যদি আমাদের ক্ষেত্রে আমরা দেখে নিই, একটা গলীয় দর্পণ আছে। গলীয় দর্পণে যখন একটি বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, তখন প্রতিবিম্ব দুটো অবস্থানে হতে পারে। এক, দর্পণের পেছনে বা দর্পণের সামনে। যদি দর্পণের পেছনে হয়, তাহলে সেই প্রতিবিম্বটা হবে অসৎ, আর দর্পণের সামনে হলে সেই প্রতিবিম্বটা হবে সৎ। এবং সেই প্রতিবিম্বের মধ্যে একটা ডিফারেন্স থাকে। কি ডিফারেন্স? এটা ছিল বস্তু PQ, আর প্রতিবিম্ব যখন দর্পণের সামনে গঠিত হচ্ছে PQ, তখন তার মাথা উল্টো দিকে হচ্ছে, অর্থাৎ দর্পণের সামনে হলে প্রতিবিম্বটা হচ্ছে গিয়ে অবশীর্ষ, এবং দর্পণের পেছনে যখন হচ্ছে তখন প্রতিবিম্বের মাথা, বস্তুর মাথা একই দিকে থাকছে, অর্থাৎ হচ্ছে সমশীর্ষ। এবং সমশীর্ষ হওয়ার সাথে সাথে এই প্রতিবিম্বটা হচ্ছে গিয়ে অসৎ, এবং এই প্রতিবিম্বটা হচ্ছে সৎ। তাহলে ধারণা হলো যে একটা বস্তুর যদি প্রতিবিম্ব অবশীর্ষ হয়, তাহলে সেটা হবে সৎ, এবং যদি সমশীর্ষ হয় তাহলে প্রতিবিম্বটা হবে অসৎ। এবারে আসছি আমি সাইন কনভার্সন, অর্থাৎ আমরা যখন দৈর্ঘ্য পরিমাপ করব কার, প্রতিবিম্বের বা বস্তু, সর্বদা পরিমাপ করব প্রধান অক্ষ থেকে। এক্স ওয়াই যদি প্রধান অক্ষ হয়, তাহলে প্রধান অক্ষের সাপেক্ষে আমরা দৈর্ঘ্যটাকে পরিমাপ করব। যদি এটাকে আমরা ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর পরিমাপ করি, তাহলে সেই দৈর্ঘ্যটাকে আমরা প্লাস ধরব। যদি এই দিক বরাবর পরিমাপ করি, অর্থাৎ মাইনাস ওয়াই অক্ষ বরাবর পরিমাপ করি, তাহলে সেটাকে আমরা মাইনাস ধরব। তাহলে দেখো, যখন অবশীর্ষ হয়েছে বস্তুর দৈর্ঘ্য যদি প্লাস হয়, প্রতিবিম্বের দৈর্ঘ্য হয়েছে মাইনাস, তাহলে এমটা হবে তখন কি মাইনাস। ওকে। আবার যখন সমশীর্ষ হয়েছে প্রতিবিম্বটা, তখন দেখো বস্তুর দৈর্ঘ্য ওয়াই অক্ষ বরাবর মেজারমেন্ট করেছো, এবং প্রতিবিম্ব দৈর্ঘ্য প্লাস ওয়াই অক্ষ বরাবরই মেজারমেন্ট করেছো, তাহলে এই দৈর্ঘ্যের অনুপাতটা, অর্থাৎ প্রতিবিম্ব এবং বস্তুর, তখন সেটা হয়ে যাচ্ছে প্লাস। তাহলে কি কনক্লুশন পেলাম? যদি প্রতিবিম্ব অর্থাৎ যদি অবশীর্ষ হয়, তাহলে এম এর মানটা হবে গিয়ে মাইনাস, আর প্রতিবিম্ব যদি সমশীর্ষ হয়, তাহলে এম হবে গিয়ে প্লাস। একই রকম ভাবে আমরা লেন্সের ক্ষেত্রে একই ঘটনা দেখব। এটা একটা লেন্স, এই লেন্সটার সামনে একটা বস্তু আছে, এটা হলো গিয়ে বস্তু। এই বস্তুটা প্রতিবিম্ব গঠিত হচ্ছে কোন পাশে? লেন্সের যে পাশে বস্তু থাকে সে পাশেও প্রতিবিম্ব হতে পারে, বা লেন্সের বিপরীত দিকেও হতে পারে। এইটা প্রতিসরণের জন্য হয়, তাই এক্ষেত্রে যে প্রতিবিম্বটা বস্তুর লেন্সের বিপরীতে থাকবে, সেই প্রতিবিম্বটা হবে উল্টানো, আর যেটা বস্তুর দিকে থাকবে, অর্থাৎ লেন্সের যেদিকে বস্তু আছে সেদিকে প্রতিবিম্ব যখন গঠিত হচ্ছে, তখন সেটা হচ্ছে গিয়ে সমশীর্ষ। তাহলে এইটা ছিল বস্তু,
পি কিউ, তার প্রতিবিম্ব হচ্ছে গিয়ে এইটা যদি হয়, অর্থাৎ যদি মাথা একই দিকে থাকে, দ্যাট ইজ সমশীর্ষ হয়, তাহলে কোন দিকে থাকবে? বস্তু যেদিকে ছিল। আর উল্টো দিকে থাকলে, অর্থাৎ লেন্স যেদিকে বস্তু আছে তার উল্টো দিকে থাকলে, তাহলে প্রতিবিম্বটা হচ্ছে দেখো অবশীর্ষ। এবং আরেকটা বিষয় তা হলো গিয়ে যদি অবশীর্ষ হয়, দেখো তুমি যেদিকে বস্তুর দৈর্ঘ্য মাপছো তার বিপরীত দিকে প্রতিবিম্বের দৈর্ঘ্য মাপছো, অর্থাৎ সেক্ষেত্রে প্রতিবিম্ব, এই ক্ষেত্রে অবশীর্ষ হওয়া মানে এমটা হয়ে যাচ্ছে মাইনাস, আর সমশীর্ষ হলে এমটা হয়ে যাচ্ছে গিয়ে প্লাস। প্যারালালি আরো একটা কন্ডিশন, সমশীর্ষ হলে বস্তুটা হয়ে যাচ্ছে গিয়ে অসৎ, এবং অবশীর্ষ হলে বস্তুটা হয়ে যাচ্ছে গিয়ে সৎ। দুটো ক্ষেত্রে এক, কোনো জায়গায় কোনো ডিফারেন্স নেই। তাহলে কি কনক্লুশন আমি পেলাম? কনক্লুশন পেলাম যদি এম পজিটিভ হয়, প্রথম কথা সেটা হয়ে যাবে কিরকম? সমশীর্ষ। সমশীর্ষ মানে দুজনের দৈর্ঘ্যটা একই দিকে গিয়ে মেপেছি, অর্থাৎ মাথা একই দিকে আছে। যখনই সমশীর্ষ হবে তা সে লেন্স হোক চাহে দর্পণ হোক, সব ক্ষেত্রেই বস্তুটা হবে গিয়ে কি? অসৎ। এবং এম এর মান যদি মাইনাস হয়, তার মানে বস্তুর মাথা যেদিকে আছে, প্রতিবিম্বের মাথা তার উল্টো দিকে আছে, দ্যাট ইজ সেটা অবশীর্ষ। চাহে সেটা প্রতিফলন, চাহে সেটা প্রতিসরণের জন্যই ঘটুক না কেন, সে দুটো ক্ষেত্রেই বস্তুটা হবে গিয়ে সৎ। তাহলে এম এর মান যখনই প্লাস হবে তখনই সেটা অসৎ এবং সমশীর্ষ হবে, এবং যখন মাইনাস হচ্ছে দ্যাট মিন অবশীর্ষ, দ্যাট মিন বস্তুটা হচ্ছে গিয়ে সৎ। এবারে আসছি এম এর মানের হিসাবে, সেটা একের থেকে সমান, একের সমান, না একের থেকে বেশি, না একের থেকে ছোট। যদি একের সমান হয় তাহলে বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান। যদি একের থেকে বেশি হয় তাহলে আমি বলবো বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হলো। বিবর্ধিত প্রতিবিম্ব মানে বস্তুর থেকে প্রতিবিম্বটা বড় হয়েছে। যদি একের থেকে ছোট হয় তাহলে খর্বাকার প্রতিবিম্ব মানে বস্তুর তুলনায় প্রতিবিম্বটা ছোট গঠিত হলো। কনসেপ্ট একদম ক্লিয়ার? এরপর আমরা এই কনসেপ্ট গুলোকে নিয়ে প্রবলেম আসবে, সমস্যার সমাধান করব, শুধু এই কনসেপ্ট গুলোকে নিয়ে অ্যাপ্লাই করতে শিখবো, ব্যবহার করতে শিখবো, তাহলেই দেখতে পাবো যে কিভাবে বিষয়টাকে ক্লিয়ার করানো যায়। তো আমরা শিখে নিলাম যে একটা বস্তুর ক্ষেত্রে যখন প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাহে সেটা দর্পণ হোক চাহে সেটা লেন্স হোক, সেক্ষেত্রে এম এর মান, তার চিহ্ন এবং সেই মানটার ক্ষেত্রে কত পরিমাণ, অর্থাৎ ধনাত্মক মানটা কত, সেই হিসাবে আমরা তার অবস্থানটাও বলতে পারব। তো চলো একটা প্রবলেম দেখি। একটি অবতল দর্পণ থেকে 32 সেমি দূরে অক্ষের উপর 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ একটি প্রতিবিম্ব গঠন করুন। খুব মন দিয়ে দেখো, একটা অবতল দর্পণ, এই বস্তু, তাহলে সমশীর্ষ হতে গেলে যেহেতু এটা দর্পণ, তাহলে তার প্রতিবিম্বটা কোন দিকে গঠিত হবে? অবশ্যই সেটা গঠিত হবে দর্পণের পেছনে, উল্টো দিকে, অর্থাৎ সমশীর্ষ হবে। তখনই সমশীর্ষ হবে, কেন প্রতিফলনের পরে যদি একই দিকে মাথা থাকতে হয়, অর্থাৎ সমশীর্ষ হতে হয়, তাহলে বস্তুটা হয় অসৎ। আর সমশীর্ষ হওয়ার কারণে এমটা হচ্ছিল কি প্লাস হবে। এইটা তোমাকে মাথায় করতে হবে, আমি যেটা শেখালাম একটু আগে। তো এখানে এম এর মানটা আমরা লিখব কত? +3। এবার যেহেতু সমশীর্ষ হয়েছে তার মানে অসৎ হয়েছে, তার মানে অবতল দর্পণ থেকে 32 সেমি দূরে মানে বস্তুর প্রতিবিম্ব যেটা গঠিত হয়েছে সেটা দর্পণের পেছনের দিকে, অর্থাৎ তার জন্য দৈর্ঘ্যটা হচ্ছে 32 সেমি প্লাস, কারণ আপতিত আলোক রশ্মি যেদিকে
সেই দিকে গিয়েই আমরা দৈর্ঘ্যটাকে পরিমাপ করছি। দূরত্বটা কি আমাকে বের করতে বলেছে f সমান কত। তাহলে আমরা দেখে নেব যে কিরকম করে হচ্ছে। দর্পণের ক্ষেত্রে সোজাসুজি 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। v দিয়ে আমরা করে দেবো, কারণ আমার কাছে v আছে, m আছে, তাহলে v দিয়ে করলে এটা হচ্ছে মাল্টিপল করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি, v/u ইজ ইকুয়াল টু v/f। ওকে, তাহলে 1 মাইনাস m ইজ ইকুয়াল টু v/f। কারণ দর্পণের জন্য আমরা বলেছি v এবং u এর অনুপাত উইথ মাইনাস সমান m। এবারে আমরা সব ভ্যালু বসাই, তাহলে f এর ভ্যালু পেয়ে যাব 1 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 32/f। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাব f সমান মাইনাস 16 সেমি। দেখো অবতল দর্পণ অবশ্যই, কারণ এটা এফটা মাইনাসে বেরিয়েছে এবং তার ফোকাস দৈর্ঘ্যটা বেরিয়েছে 16। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত বেরোলো? 16। ঠিক আছে, ওকে। চলো নেক্সট প্রবলেম দেখি আমরা আরেকটা। কি বলেছে? এটি উত্তল লেন্স কোন লক্ষ্য বস্তুর n গুণ বিবর্ধিত সব প্রতিবিম্ব গঠন করুন। মন দিয়ে লাইনটা পড়ো। আগে m এর মানটা প্লাস না মাইনাসে লিখবো তা দেখি। একটা লেন্সে যখন সদবিম্ব গঠিত হয়, বস্তু যেদিকে থাকে প্রতিবিম্ব তার বিপরীত দিকে থাকে, অর্থাৎ এটা হয় অবশিষ্ট। দ্যাট মিন এখানে যে m এর ভ্যালুটা, সেই ভ্যালুটা বেরিয়েছে মাইনাস অফ n লিখব। কারণ সদবিম্ব মানেই সেটা লেন্সের বিপরীত দিকে, বস্তু যেদিকে থাকে তার বিপরীত দিকে গঠিত হয়, তার মানে সেটা অবশিষ্ট হয়, আর অবশিষ্ট হলেই সেটা হবে মাইনাস। এবারে আমাকে প্রশ্ন করেছে যে বস্তু দূরত্ব করতে বলেছে, যেখানে f বলে দেওয়া হয়েছে, f অর্থাৎ লেন্সের ফোকাস দৈর্ঘ্য, f লেন্সের ফোকাস দৈর্ঘ্য। ওকে, ফোকাস দৈর্ঘ্য f। আমাকে বের করতে বলেছে u। জিজ্ঞাস্য কি সাইন বেরোবে আমি দেখব। সাইন দেখে বলব বস্তুটা লেন্সের কোন দিকে আছে, যেদিকে প্রতিবিম্ব গঠিত হয়েছে সেই দিকে, না তার বিপরীত দিকে। ওকে, লেন্সের জন্য সমীকরণ 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। আমার কাছে u বের করতে বলেছে, m আছে, তাহলে আমরা যদি এই সমীকরণটাকে u দিয়ে মাল্টিপল করি, u/v মাইনাস 1 ইজ ইকুয়াল টু u/f। ওকে, তাহলে এই ইকুয়েশনটাতে বেরোচ্ছে 1/m মাইনাস 1 ইজ ইকুয়াল টু u/f। ওকে, এবারে বলি যে m এর মানটা কত না মাইনাস m, তাহলে 1/m মাইনাস 1 ইজ ইকুয়াল টু u/f। তাহলে এখানটাতে আমরা দেখলাম এইটা, এবার এখানে চলে আসে কি হচ্ছে, মাইনাস কমন নিলাম, তাহলে থাকছে 1/m প্লাস 1 ইজ ইকুয়াল টু u/f। তাহলে u দাঁড়াচ্ছে মাইনাস অফ f, এটাকে যোগ করলে আসছে m প্লাস 1/n। মাইনাস চিহ্নটা কেন এসেছে? মাইনাস চিহ্নটা এসেছে এই কারণে, তার কারণ হচ্ছে কি বস্তুটি দর্পণের লেন্সের সামনে আছে, তাই মাইনাস চিহ্নটা এসেছে। ওকে, প্রুফ। এখন আমরা দেখব একটি প্রবলেম। একটি লেন্স থেকে 30 সেমি দূরে কোনো বস্তুকে রাখলে অসৎ বিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের বিবর্ধন 2/3 হলে প্রতিবিম্বের অবস্থান ও লেন্সের ফোকাস দূরত্বের মান নির্ণয় করো। লেন্সটি কি প্রকৃতি? সেম কনসেপ্ট, পরপর দেখে নেব। প্রথম কথা, প্রতিবিম্বের বিবর্ধন কত বলেছে? 2/3। ওকে, তাহলে প্রতিবিম্বের বিবর্ধন 2/3, তাহলে m সমান 2/3। ওকে, এবারে প্লাস না মাইনাস দেখব। অসৎ বিম্ব মানে সেটা লেন্স হোক চাহে দর্পণ হোক, অসৎ বিম্ব হবে সেটা সমশীর্ষ। তাহলে সমশীর্ষ হওয়ার অর্থই হলো
সেটা কিসে হবে প্লাস। তাহলে m ইকুয়াল টু প্লাস 2/3। এবারে বল লেন্স থেকে 30 সেমি দূরে কোন বস্তু রাখলে, লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু রেখেছো, দ্যাট ইজ ইউ ইকুয়াল টু কত 30। কত দূরে রেখেছো, তার মানে বস্তু দূরত্ব মাইনাসে হবে 30 সেন্টিমিটার। তার মানে লেন্স থেকে যদি তুমি বস্তুর দূরত্ব মাপো অলওয়েজ নেগেটিভ, বলনি অসৎ বস্তু বলে। ওকে, এবারে প্রতিবিম্বের অবস্থান লেন্সের ফোকাস দূরত্ব জানতে চেয়েছি। চলো আমরা কি জানি, লেন্সের জন্য m সমান v বাই ইউ। তাহলে m এর মান 2/3, তাহলে v বাই ইউ। এবারে বলো তুমি যে v কত, v দাঁড়াচ্ছে 2/3 ইন্টু কত 30, কত -30, তাহলে কত হবে 30 মাইনাস 20 সেমি। ওকে ক্লিয়ার। এখানেও একটা কথা জাস্টিফাই হলো, কি বলতো না, আমরা দেখেছি একটা লেন্স তার যে পাশে বস্তু থাকে ওই পাশেই যদি প্রতিবিম্ব গঠিত হয় তাহলে সেটা হয় অসৎ বিন্দু। তার মানে বস্তু দূরত্ব যদি মাইনাস হয়, প্রতিবিম্বের দূরত্ব মাইনাসে উত্তর পাওয়া উচিত, পেয়েছি। ওকে, এবারে আসছি কি বলেছি, লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো। চলো লেন্সটা কি প্রকৃতির দেখে নিই আমরা। সূত্র কি লেন্সের সাধারণ সমীকরণ 1/v মাইনাস 1/u সমান 1/f। এবারে বলো 1/-20 প্লাস 1/30, একদম মাইনাস বসিয়ে দিয়েছি, সমান 1/f। লসাগু হচ্ছে 60, এটা দাঁড়াচ্ছে 3 প্লাস এটা দাঁড়াচ্ছে 2, that is equal to 1/f। ওকে, তাহলে 1/f। এবারে বলো তাহলে f কত হবে, f হবে -60, -60। তাহলে -60 মানে এটা মাইনাস কার হয়, অবতল লেন্সের। লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেরোলো, অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য হয় মাইনাস, সেই জন্য আমরা পেয়ে গেলাম সেটা কি লেন্স, অবতল লেন্স। এবং সেটা কি না ফোকাস কত দেখিনি। আগে বলো পর্দায় সৃষ্টি করেছে মানে কি বিম্ব, সৎবিম্ব। সৎবিম্ব মানে সমশীর্ষ না অবশীর্ষ, অবভিয়াসলি অবশীর্ষ। এইটা প্রথম ফাইন্ড আউট করা তোমার কাজ। ওকে, তাহলে অবশীর্ষ হওয়ার অর্থ m is equal to -4। এবার এই ঘটনাটা দেখি কি বলেছে। একটা দর্পণ, তার সামনে একটি বস্তু আছে মানে শিখা আছে, তার থেকে 9 সেন্টিমিটার দূরে, তার থেকে 9 সেন্টিমিটার দূরে, দ্যাট ইজ এই ডিসটেন্সটা হচ্ছে 9 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে আমি বস্তু দূরত্বটাকে ধরে নিই ইউ। তাহলে বস্তু দূরত্ব হচ্ছে কি, বস্তু দূরত্ব বলেছে ইউ। তাহলে প্রতিবিম্ব দূরত্ব v সমান কি লিখবো, u প্লাস 9। দর্পণের জন্য m সমান সূত্র v বাই u উইথ মাইনাস, এর মানটা -4 ইজ ইকুয়াল টু মাইনাস v, একই দিকে মাইনাসে ধরতে পারি, মাইনাস u প্লাস 9 এবং প্রতিবিম্ব বস্তু দূরত্ব মাইনাস। তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস মাইনাস থাকছে, এই মাইনাসটা কাটছে, অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 4/u প্লাস 9/u। তাহলে 4u is equal to u plus 9, তাহলে 3u is equal to 9, that is u is equal to 3। ক্লিয়ার, u is equal to দাঁড়ালো 3। আচ্ছা, তাহলে আমার ক্ষেত্রে v is equal to কত হবে, 3 plus 9 is equal to 12। হয়েছে, ক্লিয়ার। তাহলে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব পেয়ে গেছি।
প্রতিবিম্ব দর্পণের প্রকৃতি জানতে চেয়েছে, ফোকাস দৈর্ঘ্য জানতে চেয়েছে। চলো দর্পণের জন্য সাধারণ সমীকরণ এইটা, প্লাস দিয়ে সমীকরণ। ওকে, নেক্সট। তাহলে দর্পণ নিয়ে কোন দিকে, বস্তু যদি এটা হয় তাহলে এটা হচ্ছে -12 প্লাস এটা হচ্ছে -3 ইকুয়াল টু f। এবারে বলো, মাইনাস আমি কমন নিয়ে নিয়েছি, লসাগু ছিল 12, 1 প্লাস 4 দ্যাট ইজ 1 বাই f। f সমান 5 বাই 12 বাই 5 দ্যাট ইজ ইকুয়াল টু 2.4 উইথ মাইনাস 7। এবারে বলো কোন দর্পণের জন্য মাইনাস ফোকাস দৈর্ঘ্য বেরোয়, সেটা হচ্ছে কি অবতল দর্পণ। তাহলে দর্পণটি হচ্ছে দর্পণ অবতল, কারণ f মাইনাসই বেরিয়েছে। ক্লিয়ার, বোঝা গেছে? চলো পরের প্রবলেম আমরা দেখে নেব। তোমরা একটু ভাববে প্রথমে। একটি উত্তল দর্পণে একটি বস্তু 1/m গুণ আকারের প্রতিবিম্ব গঠিত হয়। দর্পণের বক্রতা ব্যাসার্ধ r হলে বস্তু দূরত্ব কত? ভেবে নাও, এতক্ষণ পর্যন্ত যে প্রবলেম গুলো সেম কনসেপ্ট লাগাও। পজ করে দেখে নিয়েছো, চলো স্টার্ট করি। একটি উত্তল দর্পণে বস্তুর এত গুণ আকারের প্রতিবিম্ব গঠিত হয়। উত্তল দর্পণ মানে প্রতিবিম্ব হবে কি অসৎ, অর্থাৎ কিরকম সমশীর্ষ। ওকে, সমশীর্ষ। তাহলে চলো আমরা দেখে নেব সমশীর্ষ মানে ইন পজিটিভ। এবারে বলছি যে প্রতিবিম্বের আকার দর্পণের বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ f সমান বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে মানে r/2। আমাকে বস্তু দূরত্ব জানতে চেয়েছি, আমার ক্ষেত্রে এটা জিজ্ঞাসা। আমরা দর্পণের জন্য সমীকরণ যা ছিল একবার লিখে নেব। এটা ছিল দর্পণের জন্য সমীকরণ। যেহেতু আমাকে u ফাইন্ড আউট করতে হবে, ভিটাকে ক্যান্সেল আউট করতে হবে, আমরা u দিয়ে মাল্টিপল করব। u/v প্লাস 1 ইজ ইকুয়াল টু u/f। এটা মানে হচ্ছে -1/m, কারণ আমরা m মানে শিখেছি দর্পণের জন্য -v/u প্লাস 1 ইজ ইকুয়াল টু u/f। তাহলে m এটা কি বেরোচ্ছে, m এর মান বেরোচ্ছে n, 1/n বসালে n প্লাস 1 ইজ ইকুয়াল টু u/f। এবারে বলো u সমান f দিয়ে মাল্টিপল করেছি 1 মাইনাস n। অ্যাকচুয়ালি আমাকে ইউটা বস্তু দর্পণের সামনে আছে, মাইনাস দিয়ে आंसर লিখতে হবে। তাহলে f ইজ ইকুয়াল টু u মাইনাস n মাইনাস 1। ওকে, এবারে f এর ভ্যালু কি r দিয়ে ডিফাইন করতে হবে, কারণ আমার কাছে r দেওয়া আছে ইনটু n মাইনাস 1। তাহলে বস্তু দূরত্ব কি দাঁড়ালো, বস্তু দূরত্ব u সমান r/2m মাইনাস 1। দ্যাট মাইনাস সাইন কি ইন্ডিকেট করছে, দর্পণের সামনে বস্তু আছে তাই। ঠিক আছে, আশা করি প্রবলেমগুলো ক্লিয়ার হয়েছে। তোমাদের জন্য কিছু টাস্ক থাকছে, সেই টাস্কগুলো দেখে নিতে হবে। কোন টাস্কগুলো ট্রাই করবে, কেমন লাগলো, কোন প্রবলেমটা সলভ করতে পারলে না তা তোমরা। হ্যাঁ, এই প্রবলেমগুলো দেওয়া হলো তোমাদের, এই প্রত্যেকটি প্রবলেম সলভ করো। যদি সলভ করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে হবে, আমি সলভ করে দেব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।